به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله تعالى في آية أخرى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاجة تامة حجته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوي بدر شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন গত সপ্তাহ জুমা থেকে এই সপ্তাহ জুমা পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করছেন এবং গত জুমা থেকে জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আজকের জুমায় উপস্থিতির মাধ্যমে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এই জন্য কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরবি মাসের কত নম্বর মাস চলতেছে এই মাসের নাম কি জিলহজ কত নম্বর এটা শেষ মাস কততম হিজরি 1446 হিজরি শেষ হবে এই মাসের পর থেকেই নতুন বৎসর শুরু হবে দুনিয়ার মানুষ দুনিয়ার হিসাব বছরের শেষ মাসে এসে করে আর আখিরাতের মানুষ কারা
আখিরাতের মানুষ ঢালাওভাবে সব মুসলমান আখিরাতের মানুষ। মুসলমানদের ভিতরে যারা মুমিন তারা বিশেষভাবে আখিরাতের মানুষ। মুমিনদের ভিতরে যারা পরিপূর্ণ শরীয়ত মেনে চলে তারা আরো বিশেষ আখিরাতের মানুষ। এরপরে সবচাইতে আখাসুল খাস, সবচাইতে স্পেশাল মানুষ হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এদেরকে আখিরাতের মানুষ বলা হয়। আর দুনিয়ার যেটা এটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে উত্তম এবং অবশিষ্ট থাকবে, এটা কখনোই নষ্ট হবে না। আর আল্লাহ বারবার বলছেন দুনিয়া কামাও, তবে দুনিয়া কামানোর পদ্ধতিটা যদি শরীয়ত মাইনা হয় তাহলে এই দুনিয়ার মাধ্যমে তুমি আখিরাতও কামাইতে পারবা। এবং আখিরাতে অগ্রিম আমল জমা করার ব্যাপারে উৎসাহ করছেন। সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতের শুরু এবং শেষে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর লক্ষ্য রাখো, হিসাব রাখো, খেয়াল করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য কি পাঠাইতেছো ওটার ব্যাপারে খেয়াল রাখো, হিসাব রাখো। আমরা তো হিসাব করি কি কামাইছি, পিছনে কি কামাইছি ওটার হিসাব। আর আল্লাহ বলতেছেন আখিরাতের জন্য যেটা পাঠাইতেছো, ভবিষ্যৎ যেটা তোমার কবরের জগৎ থেকে তোমার সঙ্গী হবে, তোমার পাথেয় হবে, ওইটার ব্যাপারে তুমি হিসাব রাখো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নাও। মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যু আসার আগেই মৃত্যুর বিষয়টা পরিকল্পনা করো, যে মৃত্যু আসলে কেমন হবে। নিরিবিলি থাকো, একাকী থাকো, প্রতিদিন 1 ঘন্টা করে একাকী নির্জন একটা জায়গায় যা বসে মুরাকাবা করো যে এমনই একটা নির্জন জায়গা আমাকে রেখে আসবে। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে দিনদার বানায়, নফস যা চায় তাই করে না, নফস যা চায় সে তখন শরীয়তের মানদণ্ডে নির্বাচন করে যে আমার আত্মা, আমার নফস এখন যেটা চাচ্ছে এটা কি শরীয়ত সম্মত কিনা। অনেকের মন আছে নামাজ পড়তে মন চায়, আছে আমাদের ভিতরে এমন মানুষ আছে। আর এমন মানুষ আছে বলেই এত কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা আসমান জমিনকে ঠিক রাখছেন, সব নিয়মগুলো ঠিক আছে, সূর্য তার আপন গতিতে চলতেছে, চন্দ্র তার আপন গতিতে চলতেছে। ওই 2-4টা মানুষ এমন আছে বলেই সবকিছু ঠিকঠাক আছে। অনেকের মন আছে নামাজ পড়তে মন চায়, নামাজ পড়ার জন্য সে পাগল, তো নামাজের জন্য পাগল, তখন নামাজে যাওয়াটা শরীয়ত সম্মত। অনেকের মন আছে নামাজ ছাড়ার জন্য পাগল, কিভাবে ফাঁকি দেওয়া যায়, তখন ওই মনের কথা শোনা যাবে না, মনকে তখন জোরপূর্বক মসজিদের দিকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে নফসকে দিনদার বানানোর অর্থ। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী সময় তার যে সমস্ত জিনিসগুলো তার পাথেয় হিসেবে কাজে আসবে সেটা মৃত্যুর আগেই জমা করা, সঞ্চয় করা। রাসূল হাদিসের শেষের অংশে বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের পূজা করে, কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করে, নফস যেটা চায় সেটাই দেয়, আর সে ধারণা করে, আশা করে আল্লাহ তো মাফ করেই দিবে, আল্লাহ তো মাফ করেই দিবে। অথচ এই মানুষটা জানে না যে সে মাফ চাওয়ার সময়টুকু পর্যন্ত পাবে কিনা, গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি থাকে তো ঠিক আছে, আপনার তওবা একটু বিলম্ব করেন। আপনার গ্যারান্টি আছে আরো 30 বছর বাঁচবেন, তো হজ আরেকটু দেরিতে করেন। আপনার গ্যারান্টি আছে আপনি আরো 10 বছর বাঁচবেন, তো নামাজ আরো কিছু কাজা করেন। মানুষের থেকে টাকা ঋণ নিয়ে বসে থাকেন, আপনি তো আরো বাঁচবেন, আরো 10 বছর বাঁচবেন। আপনি মানুষের কাছ থেকে টাকা লোন নিয়ে বসে আছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছেন, এটা ভয়াবহ। একজন থেকে লোন নিয়েছেন, একজনের হক, ব্যাংক থেকে লোন নিয়েছেন, ওখানে কয়জনের হক? শত শত কোটি কোটি জনগণের হক। রাসূল বলেন নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের পূজা করে, কুপ্রবৃত্তির চাহিদাগুলো পূরণ করে, আর সে আশা করে আল্লাহ তো মাফ করেই দিবে। তা আখিরাতমুখী মানুষ সে এই মাসে, জিলহজ মাসে হিসাব পুরা বছর কি কি জিনিস তার ফিল আপ করার প্রয়োজন ছিল সেগুলো ফিল আপ হয়েছে কিনা।
ব্যবসায়ী হিসাব করে, ব্যবসায়ী মূলধন ঠিক রেখে তারপর লাভের হিসাব করে। মূলধন ঠিক থাকতেই হবে। আপনার যদি সাধারণ মানুষ যখন ব্যবসা নতুনভাবে শিখে, প্রফেশনাল না, ওই লোক যখন বলে যে আমি এবার লস খাইছি, ব্যবসা ছেড়ে দিছি, এই লোকের লস মানে হইল যে আমার মূলধন শেষ, 50,000 টাকা দিয়ে ব্যবসায় নামছি, এখন হাতে আছে 20,000 টাকা, আমার লস। কিন্তু ব্যবসায়ী মহলে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা ব্যবসার এই সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করে, ওনারা যখন বলবেন যে আমি লস খাইছি, তার মানে বুঝতে হবে মূলধন না, মূলধন হলো 50,000 টাকা, লাভ আসার কথা ছিল 20,000 টাকা, ওই লাভ গত বছর 20,000 আসছে, এই বছর আসছে 10,000, তার মানে উনি লসে আছে। তাহলে দুজনের লস কিন্তু এক না। প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার লস মানে হচ্ছে মূল লাভ, যেটা লভ্যাংশ যেটা আসার কথা ওইটার থেকে কম আসছে। আর জনসাধারণের লস মানে কি? মূলধন, মূল পুঁজি যেটা ওটাই শেষ। আখিরাতের মানুষ সে হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করছে। আমরা কার সাথে ব্যবসা করছি? আল্লাহর সাথে। আমাদের মূলধন কি? 5 ওয়াক্ত নামাজ। এটার মধ্যে আমাদের যদি ঘাটতি আসে, আমি ব্যবসায়ী, আমার মূলধন কি? রমজানের 30 দিনে 30টা রোজা। আমার মূলধন কি? হজ কবুল হওয়ার পরে হজ করা। আমার মূলধন কি? যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করা। আমার মূলধন কি? আমার ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। আমার মূলধন কি? আমার জান, আমার মাল যেভাবে আমি খরচ করি, আমার জান খরচ করার জন্য আল্লাহ তাআলা একটা পন্থা দিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওইটাকে ঠিক রাখা। তাই এবার আপনার বছরের শেষ, এখন মিলাদ, আপনার মূলধন আছে কিনা? তো দেখবেন যে অনেকের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই। তো উনি কি ব্যবসায়ী হতে পারছেন? এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হইতে পারি নাই। দুনিয়ার হিসাব ঠিকই বুঝি, কিন্তু আখিরাতের হিসাবটা বুঝি। 30 দিনে 30টা রোজা সবাই রাখতে পারছে? তাহলে আমরা কি হিসাব করব? আমাদের হিসাবটা হবে 5 ওয়াক্ত নামাজ তো ঠিক থাকবে, এটার মধ্যে কোনো ছাড় নাই। আমি হিসাব করবো যে আমার নফল যেগুলো অতিরিক্ত আমার লাভ আসার কথা ছিল, ওই নফল আমার কি পরিমাণ আসছে, গত বছর নফল নামাজ কি পরিমাণ করছি, এই বছর নফল নামাজ কি পরিমাণ করতেছি। আমার মূলধন রমজানের রোজা ফরজ, এটার মধ্যে তো কোনো ছাড় নাই, এটা তো থাকতেই হবে। এবার অতিরিক্ত এসে আমার নফল রোজা, গত বছর কি পরিমাণ রাখছি, এই বছরও কি পরিমাণ রাখতে পারছি। এবার আমি হিসাব করবো যে আমার লাভ গত বছরের তুলনায় বেশি আসছে না কম আসছে। আল্লাহর সাথে ব্যবসা করছি। ব্যবসা শব্দটা কে বলছে? ব্যবসা শব্দটা আল্লাহ বলছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনদের সাথে আমি একটা সওদা করছি, একটা ব্যবসা করছি। মুমিনদেরকে জান মাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে রহিম, আল্লাহ যে রহমান, এটাই প্রমাণ। আল্লাহ দিয়েছেন জান মাল, আল্লাহ দিয়েছেন। দিয়ে আবার আল্লাহই বলতেছেন, বান্দা তোমার কাছ থেকে আমি এটা কিনতে চাই, তোমার ওই টাকা ধন সম্পদ এটা আমি কিনতে চাই, তোমার ওই জান যেটা রূহ তোমাকে আমি দিছি ওটা আমি কিনতে চাই। আল্লাহ দিছেন, আবার আল্লাহই আবার আমার কাছে কি করতেছেন? ব্যবসা করতেছেন। তো কেমন যেন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ জান মাল এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ চলতে পারে না। টাকা পয়সা ছাড়া মানুষ চলতে পারে? টাকা পয়সা ছাড়া কারো কথা কোনো দাম আছে? আল্লাহকে আমরা কেমন যেন প্রশ্ন করলাম যে আল্লাহ আমার সবচেয়ে দামি যে দুইটা জিনিস ছাড়া চলতে পারবো না, আমার জান চলে গেলে আমার এই বডির কোনো দাম আছে? আমাকে আপনি কি দিবেন? তা আল্লাহ বললেন, আমার কাছে সবচেয়ে দামি যে পুরস্কারটা আছে আমি তোমাকে সেটা দিব। তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে আমি জান্নাত দান করব। তুমি যদি দুনিয়াতে জান এবং মাল আমার জন্য খরচ করতে পারো, আমার জন্য মানে কি? আল্লাহকে হাত পেতে আছে। আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় দান করো। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। আল্লাহ আয়াত নাযিল করেছেন, কে আসো আল্লাহকে দিন দিবে করজে হাসানা। ইহুদিরা কি বলল? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা কুল্লাত আইদিহিম। তারা বলল, আরে আল্লাহর হাত তো বাঁধা। ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাতটা বাঁধা, আল্লাহর হাতে টাকা পয়সা নাই। আল্লাহ মুসলমানদেরকে বলতেছে আমাকে ঋণ দাও। আল্লাহ কি বলছেন? কুরবানি করো। কুরবানি কি আল্লাহ গোশত খাইছেন? আল্লাহ তাআলা এটা সম্ভব? আল্লাহ বলেই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই গোশত তো তুমি ভক্ষণ করবা, ওই হাড্ডিটাও তোমার কাজে আসবে, গরুর সমস্ত কিছু চামড়া পশম যা কিছু আছে সব তোমার কাজে আসবে, আমার কিচ্ছুই আসবে না। তুমি শুধু আমার কথা মতো, আমার বিধান, এই জন্যই জবাই হবে।
এই জন্য কোরবানি কেউ যদি খাবার নিয়ে জবাই করে কোরবানি হবে না। শাশুড়িকে একজন যদি শুধুমাত্র গোশতের নিয়ত করে তার তো কোরবানি হবে না, বাকি 6 জনেরও হবে না। আল্লাহ বলেন এটা তোমার জন্যই দিছি। দেখেন কেমন দয়ালু, জান মাল আল্লাহ দিছে, আবার আল্লাহ বলতেছেন আমার কাছে বিক্রি করো, তবে আমার কাছে বিক্রি করার পরে পণ্যটা আমি নিব না, পণ্যটা তুমিই ব্যবহার করো। তাহলে কতটা দয়ালু। আরেকটা বারে আল্লাহ বললেন পরিবার থাকবে, পরিবারের জন্য খরচ করো। ইনফাকুর রাজুল লিআহলিহি ফাহুয়া লাহু সাদাকাহ, মুসলিম শরীফের হাদিস। ইনফাকুর রাজুল প্রত্যেকটা ব্যক্তির খরচ, লিআহলিহি তার পরিবারের জন্য, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া লাহু সাদাকাতুন, প্রত্যেক টাকার বিনিময়ে আল্লাহ তাআলা সদকা সওয়াব করবেন। কার জন্য খরচ করছেন? আপনার সন্তানের জন্য, আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাড়ি করতে যে টাকাটা খরচ করছেন এটাও আল্লাহ তাআলা কি দিবেন? সদকা দিবেন। সদকার আমল, সদকার নেকি দান করবেন। শর্ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে। বাড়ি বানাইতেছেন বানান, আল্লাহ বলছেন বাড়ি বানাও, এজন্য বানাইতেছি। একটা বাড়ি থাকবে, আমি স্বস্তিতে ইবাদত করতে পারবো, নিয়ত করেন এটা, দেখবেন এটা সব। পরিবারের বাজার খরচ, পরিবারের জিম্মাদারি পালন করতে কে বলছেন? আল্লাহ বলছেন। স্ত্রীর জিম্মাদারি নিতে কে বলছেন? আল্লাহ বলছেন। সন্তানের জিম্মাদারি নিতে কে বলছেন? আল্লাহ বলছেন। বাস ওই জন্যই আমি সন্তানের পিছনে খরচ করতেছি, ওই জন্যই স্ত্রীর পিছনে খরচ করতেছি, সব আপনার জন্য সদকা সওয়াব হবে। তাহলে আল্লাহ তাআলা জান মাল সব দিয়েছেন, মাল নিয়ে বলছেন যাকাত দিতে হবে 40 ভাগের মাত্র 1 ভাগ, মানে 40 টাকার মধ্যে 1 টাকা। আর তুমি নিজের জন্য যেটা খরচ করবা, পরিবারের জন্য যেটা খরচ করবা, তোমার জন্য খরচ করছো ঠিক, কিন্তু আমার খুশির জন্য করো, নিয়ত শুধু আমার বিধান পালনের জন্য করো, আমি তোমার প্রত্যেকটা টাকার বিনিময়ে সদকা সওয়াব করব। তাহলে সব কিছু যখন আল্লাহর জন্য হবে, আল্লাহ বলেন মালের বিষয়টা গেল, জানের বিষয়, তুমি চলতে থাকো, কোনো সমস্যা নাই, নিজের মতো করে খাও, ঘুরো, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নিজের মতো করে চলো। তবে মনে রেখো ইসলামের 5টা বিধানের বাহিরেও অনেকগুলো ফরজ বিধান আছে, তার মধ্যে অন্যতম একটা ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই ফরজ বিধানের যখন ডাক আসবে, সবার উপরে কি জিহাদ ফরজ না? যাকাত সবার উপরে ফরজ, নির্দিষ্ট একটা নেশাব হওয়ার পরে যাকাত ফরজ। সবার উপরে কি জিহাদ ফরজ না? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আপনার উপরে জিহাদ ফরজ। শর্ত আছে, জিহাদের টাকা সামনে চলে গেছেন না, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার উপর আপনার বয়স, সীমা সবকিছু শরীয়ত বেঁধে দিয়েছে। এই শর্তগুলো পাওয়া গেলে তারপর তোমার উপরে জিহাদ ফরজ। আর জিহাদ এলেই কি জিহাদের কথা শুনলে আমরা মনে করি জিহাদ মানে শেষ, নিজেকে নিজে শেষ করে দেওয়া না। জিহাদ মানে নিজেকে শেষ করা না। জিহাদ মানে ডাক্তার কাছে আপনি গেছেন, আপনার শরীরে একটা ফোড়া উঠছে, এই ফোড়াটা আপনার প্রথম কি করলেন? এটা ওষুধ খেলেন, দেখলেন যেটা কাজ হইল না, এরপরে এটাকে কি করলেন? মেডিসিন দিলেন, মলম মাখলেন, কাজ হইল না। ডাক্তার বললো যেটা এমন একটা পর্যায়ে চলে গেছে, না কাটলে শরীরের অন্য অঙ্গগুলা কি হবে? ক্ষত, ভাইরাসটা আক্রান্ত হবে, অন্য অঙ্গগুলোতে ছড়ায় যাবে। তখন আপনি ডাক্তার কাছে যা বলেন এই ফোড়াটা কাটেন। এই ইসলামের বিধান এটাই, জিহাদ এটা। একটা মানুষকে প্রথম দাওয়াত দাও, দাওয়াত দিতে থাকো, তাকে বুঝাইতে থাকো যে তুমি ইসলামের প্রতি আসো, ইসলামের এই সৌন্দর্যগুলা বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝতেছে না। এরপর একটা পর্যায়ে যায় দেখলা সেই ইসলামকে তো বুঝতেছে না, বরং ইসলামের ক্ষতি করতেছে। তখন তার সাথে চুক্তি করো যে তুমি যদি আমার জমিনে, আমার ভূখণ্ডে থাকতে চাও, তবে তুমি মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না, তুমি তোমার নিজের আসল পরিচয়, কাদিয়ানী পরিচয় দিয়েই থাকতে হবে। তুমি মুসলমান পরিচয় দিতে পারবে না, কারণ তুমি ইসলামের পরিচয় দিয়া আমার সরলমনা গ্রামগঞ্জের মুসলমান বলে কি করতেছ? ধোঁকা দিতেছ। তার সাথে চুক্তিতে আসো, চুক্তিতে সে রাজি হইতেছে না, এবার চূড়ান্ত ফয়সালা হবে তরবারে, যেটা আল্লাহ রাসূল কুরবানির বিধানের মাধ্যমে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। কুরবানি মানে পশু জবাই নয়, কুরবানি অনেকগুলো উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কুরবানির মাধ্যমে এই পশু জবাই করা, পাশাপাশি নিজের দিলকে বলা, এই দিল তোর ভিতরে যত খারাপ পশুত্ব স্বভাব যত কিছু তোর মধ্যে জন্ম নিয়েছে, আমি এই কুরবানির পশুর মাধ্যমে আমার ওই সমস্ত খারাপ পশুত্বের স্বভাবগুলোকে জবাই করতেছি। আজকের পর থেকে আমার ভিতরে আর কোনো খারাপ পশুত্বের স্বভাব ভিতরে আর জন্ম নেবে না, আর থাকবে না। দ্বিতীয় নাম্বার স্বভাব, যে এই পশু জবাইয়ের বিধান আসছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আপন সন্তান 13 বছরের ইসমাঈল টকবক যুবক, যার প্রতি মায়া মহব্বত পরিমাণ ছিল, স্ত্রীকে হাজেরাকে এক জায়গায় রাখছে, সারাকে আরেক জায়গায় রাখছে। 13 বছর পরে নিজের ভালোবাসার প্রেমস্পদ নিজের সন্তানকে দেখতে আসছে, আল্লাহ তাআলার বিধান আসছে আপনি আপনার পুত্রকে কি করেন? জবাই করেন। যে এত ভালোবাসার সম্পর্কের জায়গাও এই সন্তানকে জবাই করার জন্য, জবাই করার আগ মুহূর্তে একবার আলিঙ্গন দেন নাই, সন্তানের চেহারার দিকে একবার তাকান নাই, তার পোস্টের মধ্যে একটা চুমা ইটা দেন নাই, কিছুই করেন নাই। আল্লাহর
বিধান মিনার প্রান্তরে নিয়ে শোয়াই দিয়া জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন। আবার কুরবানির একই শিক্ষা ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন 13 বছরের একটা ছেলে কতটুকুই বা বুঝে বাবার কাছে শুধু এতটুকু আবদার করছে, বাবা আসার সময় আমার মার সামনে যদি আপনি বলতেন আমি আমার মার থেকে একটা বিদায় নিয়ে আসতাম। যেহেতু নিয়ে আসছে আল্লাহর বিধানের সামনে আমি সারেন্ডার করছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। তবে শুধু এতটুকু আবদার, আমার এই জামাটা খুইলা এটাকে অক্ষত রাখবেন। আমি দেখছি আমার মা সারা দিনকে দিন, হাজারা দিনকে দিন আপনার বিরহে আপনার একটা কাপড় প্রতিদিন আপনি জড়ায় ধরে শুয়ে থাকতো। আমি ইসমাইলের বিরহ আমার মা যেন বিরহে কাতর না হয়ে যায়, আমার এই জামা দিয়ে যেন একটা সান্ত্বনা নিতে পারে, এই জামাটা আমার মার কাছে পৌঁছে প্রস্তুত হয়ে গেছে নিজেকে জবাইয়ের জন্য। ইসলামের এমনই একটা বিধান, কখনো টাকা আসবে রক্ত দেওয়ার জন্য, তো জুলাই বিপ্লবের যুবক তরুণদের মতো রক্ত দেওয়ার জন্য রাস্তায় নেমে যেতে হবে। আবার কখনো ইসলামের চাহিদা আসবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় ইসরায়েলের এই সমস্ত খ্রিস্টান ইহুদিগুলোকে গণাগাড়া করতে হবে, তখন ইব্রাহিমের ভূমিকা নিয়ে রাস্তায় তরবারি নিয়ে তাদের কচুকাটা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই আমাদের কোরবানির শিক্ষা, এটাই আপনাকে শিক্ষা দিয়েছে। কোরবানি মানে একটা পশু জবাই করা। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন মা হাযিহিল উযহিয়া, এই কোরবানিটা কি? রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার সুন্নাত। আল্লাহ কবি বলেন নফসে মারা কাম তারাস ফিরআউনিস, নফসে মারা কাম তারাস ফিরআউনিস, লেকে উড়া ওনে মারা ওনিস। একটা ফেরাউন মুসা মারছে, মুসার সময় একটা ফেরাউন শেষ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা একটা করে ফেরাউন বসা আছে। এক ফেরাউন জুলাই বিপ্লবে খেদায়ের দেশ থেকে মুক্ত করছে, তো দেশের রাজনীতি চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? না, প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরাউনের স্বভাব আছে। আমি হুজুর মিম্বরে বসে বলি সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, ঘুষ হারাম, ঘুষ খাওয়া যাবে না। আর আমার কি সুদের কারবার আছে? মসজিদের ইমামের সাথে কি সুদের কারবারের কোনো ব্যবস্থা আছে? নাই। আমি ইমামকে একটা সুদের প্রতিষ্ঠান আপনার বসানোর পরে এবার দেখি আমি ইমাম বলতে পারি কিনা সুদ হারাম। মিম্বরে বসে তো বলা সহজ, চাঁদাবাজি নিষিদ্ধ, চাঁদাবাজি হারাম, ওই চাঁদাবাজি বাজারে আমারে বসায় দেন, তারপরে দেখি আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারি। আমার এখানে তো সুদের কোনো কারবার নাই, ঘুষের কোনো কারবার নাই, এই জন্য আমি বলতেছি সুদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। কিন্তু সুদের প্রতিষ্ঠিত একটা ব্যাংকের ম্যানেজার আমাকে বানায় দেয়, তারপর দেখি তো আমি এই কথাটা জোর করে বলতে পারি কিনা। প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরাউন আছে, ইমামের ভিতরে আছে। সুযোগ পাই না বলে প্রকাশ করতে পারি না, সুযোগ পাইলে প্রত্যেকটা মানুষই প্রকাশ করে, যেটা বাস্তব নমুনা এখন হাটে ঘাটে বাজারে সব জায়গায় আমরা দেখতেছি। জালেমরা চলে গেছে, জালেম তো চলে গেছে, জুলুম কি বন্ধ হয়েছে? হয় নাই। মোটা রাগব মোড়া যেগুলো সবগুলো চলে গেছে, আমরা যেগুলো আছে এগুলো তো ট্রেনিং প্রাপ্ত, এগুলো তো আগে 16 বছর ট্রেনিং দিয়েছে। তাবলিগে গেছে এক লোক, আর 2টা 2.5টা শুধু ওইটা সিট পাল, একবার এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, ওখান থেকে। আমি সেগুলো করছি, কি ব্যাপার এত পাল্টাপাল্টি করো কেন? বললেন আমি যাব, আমি প্রশিক্ষণ প্রাপ্ত এক চোর আছি না। তো এখন যেখানে শুই পাশে দেখি মোবাইল, তো মন চায় মোবাইলটা লই, সেই জন্য খালি সিট পাল্টাই গেছে। স্বভাব আল্লাহ রাসূল বলেন একটা পাহাড় এক জায়গা থেকে হাইটা আরেক জায়গায় গেছে, আমি মুহাম্মদ বিশ্বাস করি, কিন্তু একটা মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, আমি মুহাম্মদ বিশ্বাস করি না। একটা স্বভাব মায়ের পেটের থেকে তৈরি হয়ে আসে না, একটা স্বভাব বানাইতে হলে 16টা বছর মেহনত করা লাগে। 16টা বছর সে চুরি করছে, তারপরে যে চুরি তার স্বভাব হয়েছে। 16টা বছর সে দুর্নীতি করছে, তারপরে দুর্নীতি তার রক্তে নেশায় সবকিছুতে মিশে গেছে। এখন চাইলেও কলম উল্টা দিকে চালাইতে পারে না, ওই 16 বছর যেভাবে চালাইছে এখনো কলম ওভাবেই চলতেছে। আগের মাস তো এখন জালেম চলে গেছে, জুলুম কি বন্ধ হয়েছে? না, জুলুম বন্ধ হয়নি, জুলুম আগের মতোই আছে। সিস্টেম পরিবর্তন করতে হবে, যতদিন সিস্টেম পরিবর্তন না হবে ততদিন মানুষের পরিবর্তন। 53 বছর 54 বছর আজকে স্বাধীনতা, মানুষের বহু পরিবর্তন হয়েছে, তন্ত্রটা একটাই। এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই মানুষের ভাগ্যাকাশে কোনোদিন তার বৈষম্য দূর হবে না। সব জায়গায় তাকাইলে দেখবেন বৈষম্য বৈষম্য বৈষম্য। তো দুনিয়ার মানুষ দুনিয়ার হিসাব করে বছরের শেষ প্রান্তে এসে, আখিরাতের মানুষ আখিরাতের হিসাব করবে। এবার শেষ মাসে আসছে, প্রত্যেকটা মানুষ একটা ডায়েরি নেন, একটা খাতা নেন, বসে 6টা খাত তৈরি করেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিয়াত, সাদকা, দান, সবগুলো খাত তৈরি করেন। এবার নিজেই নিজের সাথে হিসাব করেন কোন খাতে আপনি কতটুকু দিয়েছেন, কোন খাতে আপনি কতটুকু ব্যয় করছেন। আল্লাহ তো শেষ মাসে এসে আল্লাহ তাআলা কি দিবেন? হজের বিধান দিবেন, কুরবানির বিধান দিবেন। আল্লাহ জানেন বান্দা আমলগুলো করবে না, গাফলতি করবে, গরিবসি
করবে। আল্লাহ নিজেই আমাদেরকে কিছু মেগা প্রজেক্ট দিয়েছেন, ছোট্ট আমল করো অনেক বড় সওয়াব তোমাদেরকে দান। তো সবাই তো কি বলেন, ইসলামের 5টা ভিত্তি কি গরিবদের জন্য না বড়লোকদের জন্য না সবাই জন্য? সবার জন্য। তাই এবার বলে গরিবকে হজ করতে পারবে, গরিব যাকাত দিতে পারবে, তাহলে তার জন্য হজের এবং যাকাতের বিধানটা তার উপরে ফরজ। মানে কি? মানে হচ্ছে ইসলামের 3টা বিধান বেসিক সবার জন্য, কালিমা, নামাজ, রোজা। আমরা 5 কালিমা কিভাবে বলি? কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা নাকি কিভাবে বলি? কি সিস্টেমটা হবে? কালিমা আসবে 1 নাম্বার, এটা ধনী গরিব ছোট বড় সবার উপরে কি ফরজ। দ্বিতীয় নাম্বার আসবে নামাজ, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব। ইদা সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজের হিসাব যার পরিপূর্ণ, বিবেচনা করা হবে তার সমস্ত আমলগুলো পরিপূর্ণ আছে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যে নামাজের হিসাবের মধ্যে ধরা পড়বে, হিসাব বিবেচনা করা হবে যে তার সমস্ত আমলের মধ্যে কি আছে, ঘাটতি আছে। তো দ্বিতীয় নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রত্যেকের উপরেই ফরজ, ধনী হও গরিব হও। ইসলামের প্রাথমিক একটা বিধান ছিল, ধনীদের উপরে রোজা ফরজ ছিল না, তারা চাইলে ফিদিয়া দিয়ে দিতে পারতো, টাকা দিয়ে দিতে পারতো। পরবর্তীতে যখন আয়াত নাযিল হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আয়াত নাযিল হওয়ার পরে সবার উপরে, ধনী গরিব সবার উপরে রমজানের রোজা ফরজ হয়েছে। লাস্টের 2টা হচ্ছে শুধুমাত্র ধনীদের উপরে। হজ, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট মাসে, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপর হজ ফরজ যে ব্যক্তি 2 মাস সেখানে যাওয়া আসার খরচ, এই 2 মাস তার অবর্তমানে তার পরিবারের খরচ দিতে পারবে, ওই লোকের উপর হজ ফরজ। বলেন এমন মানুষ কয়জন নাই? হাত উঠান। সবার উপরে, ম্যাক্সিমাম মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে। বলেন কয়জন হজ করছেন? মরার আগে করলেই তো হইল। আর কাছে বদলি হজ, কই পাইছি কে জানে? বদলি হজ, বদলি কোনো কিছু ইসলামে নেই, বদলি কোনো কিছু ইসলামে নাই। এখন আছে, এটা বললে কি আর মানুষ নিজে করবে? খালি বদলি পাঠাবে। বদলির অপশনটা কখন? সারা জীবন দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীলতার কাজের মধ্যে যৌবন শেষ করছে, শেষ করে শেষ বয়সে এসে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, ইমাম সাহেবের কাছে আসছেন, আর কোনো পথ খুঁজে পাইতেছি না, আমার এই বয়সে আমার দ্বারা হজ করা সম্ভব না। তখন ওই ব্যক্তির জন্য ইমাম সাহেব একটা সমাধান দিবে। তাই বলে কি এটা সবার জন্য? সুদের টাকা, ঘুষের টাকা বাথরুমে লাগাইলে কাজে লাগানো যায়, এটা কখন? প্রথম স্টেপ না সর্বশেষ স্টেপ? যে ব্যক্তি তওবা করছে আর জীবনে সুদের কারবারে জড়াবে না, আর জীবনে কোনোদিন ব্যাংক থেকে সে মুনাফা নেবে না, লাভ নেবে না, সুদ নেবে না, ইন্টারেস্ট নেবে না, তওবা করছে, সব লেনদেন সবকিছু ক্লিয়ার করে আসছে, ইমাম সাহেব এবার আমাকে তাহকির নিয়ে আমাকে পবিত্র করে, ওই ব্যক্তির জন্য বিধান হলো আপনার যে সুদের টাকাগুলো লাগাইছেন কাউকে বলা যাবে না, ওইটা এখানে জমা দেন। আমি এই টাকাটা সামাজিক বিভিন্ন কাজে খরচ করবো, সওয়াবের নিয়তে দেওয়া যাবে না, সওয়াবের নিয়তে দিলে ইমানও থাকবে না। মদ খাইলে ইমান যায় না, মদ খাইলে কেউ বেঈমান হয় না, বুঝলেন নাই? মদ খাওয়ার কারণে কেউ কি বেঈমান হয়? না। মদ খাওয়ার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলে, সাথে সাথে বেঈমান, সাথে সাথে। কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, কিন্তু কবিরা গুনাহকে যদি কেউ বৈধ মনে করে তখন সে কাফের। সুদের টাকা দান করলে কেউ গুনাহগার হয় না, কেউ বেঈমান হয় না, কিন্তু সুদের টাকা যখন নেকির নিয়তে দান করবে তখন বেঈমান হবে। ওখানে নেকির নিয়ত ছাড়া দান করতে হবে। এটা কোন স্টেপ? সর্বশেষ স্টেপ। এখন আমি যদি এটা ঢালাওভাবে সবার জন্য বলি, কোনো সমস্যা নাই, সুদের কারবার চালাইতে থাকো, তোমার সুদের টাকা আমার প্রতিষ্ঠানে দিবা, তোমার সুদের টাকা আমার মসজিদে দিবা, আমি ওটা দিয়ে ওয়াশরুম করে ফেলবো, রাস্তাঘাট করে ফেলবো, ওটা হালাল করার দায়িত্ব আমার। 14 বছর পড়াশোনা করছি, তোমার ওই সুদের টাকা যদি হালাল না করতে পারি তো কি পড়াশোনা? এটা কি সবার জন্য? তো ওই লোক সুদের টাকা, সুদের কারবার থেকে সুদের টাকা এটা হুজুরের হাতে উঠাই দিল, আর ওই লোক চিন্তা করলো হুজুরে যখন এটা কাজে লাগাইতে পারছে, এটা কি আর হারাম নাকি? এটা কি আর হারাম নাকি? আর আমি তো দান করতেছি মসজিদে, তো হুজুরে দোয়া করে হেরে শহর এই 14 গোষ্ঠী যতজন মরছে সবগুলো জান্নাতে পাঠাই দিয়েছে। আল্লাহ, শুধু ইমামটা যদি এক হইল, মসজিদের ইমাম না, কোনো বেনামাজি, কোনো সুদের কারবারের লোকের জানাজা পড়াবো না, একদিন 24 ঘন্টাও লাগতো না সমাজ থেকে সুদ বন্ধ হইতে। এখন হুজুর জানাজায় গেছে, তো জানাজা পড়ায় সবাই গেছে, হুজুর খাড়াই গেছে, হুজুর আপনি আছেন, সবাই লাশ নিয়ে গেছে কোথায়? কবরে দাফন করতে, হুজুর দাঁড়ায় আছে। সমাজের চিত্র এটা। এমপি মন্ত্রী মারা গেলে কেন হুজুরদের মারামারি হয়, কে জানাজা পড়ায়? আল্লাহ, বছরের শেষ প্রত্যেকটা মুমিন নিজেদের আমলের হিসাব করবে, খাতগুলো তৈরি করেন, সবগুলা খাত তৈরি করে দেখেন যে আপনার উপর হজ ফরজ ছিল কিনা। আপনার
নাই, দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামী বছর শত কিছু হবে, আমি এখন থেকে টিকিট কনফার্ম করে রাখবো যাতে আমার মিস না হয়। তাবলীগের আপনি তাবলীগে যাবেন তো এটা কি করে, কয় যে উসুল জমা দেন, কিছু এখনই 10 টাকা দেন, এখনই দিয়ে দেন, কারণ আপনি একটু করে আবার মত পাল্টায় ফেলতে পারেন, যান না, এই জন্য আগে কি দেন, জমা দেন, কিছু জমা দেন, এখন থেকে টিকিট কেটে ফেলেন, কারণ হজের সিজনে এসে আপনার মত পরিবর্তন হয়ে যেতে পারে। আর এখন তো এক নতুন পদ্ধতি, মানে কষ্টের সাথে বলতে হয়, যে জায়গায় রসুল শোয়া ওই জায়গায় করোনা ভাইরাসের মতো একটা নষ্ট চিন্তা চেতনা ওইখানেও পর্যন্ত তারা পুশ করছে, যে ওই সৌদি প্রশাসন বিগত বছরে আমরা দেখছি হজের কার্যক্রম পর্যন্ত বন্ধ রাখছে। অথচ হজের কার্যক্রম বন্ধ করার মাধ্যমে করোনা কমবে না বাড়বে? বাড়বে। করোনা কি? এটা করোনা কি জিনিস? ছোঁয়াচে সংক্রমিত একটা রোগ। এবার দুনিয়ার মানুষ বলতেছে এটা সংক্রমিত একটা রোগ, আর আপনার রাসূল বলতেছে সংক্রমিত বলতে ইসলামে কোনো কিছু নেই। এবার আপনার ইমানি পরীক্ষা, আপনি কাকে প্রাধান্য দিবেন? ওয়ামান নাসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আর রাসূল কি নিজে কিছু বলেন না, আল্লাহর মাধ্যমে বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের থেকে একটা শব্দ বলেন না, যেটাই বলেন সেটা আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে বলেন। এই রাসূল বলতেছেন লা আদওয়া ওয়ালা তিরাদা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামে ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই। কাজে বুধবারে কিছু করা যাবে না, এই যে কুরবানি এই মাসে এত পরিমাণে মাসালাটা আসছে, কোন এই মাসে বিয়ে করা যাবে না, কেন এই মাসে কি সমস্যা? এই মাস তো কাটাকাটির মাস, ঠিক অন্য মাসে কি কাটাকাটি হয় না? অন্য মাসে কি কোনো জবাই হইতেছে না? এই মাস তো কাটাকাটির মাস, এটাতে বিবাহ করা যাবে না, মুসলমানের প্রশ্ন। আল্লাহ, ইসলামে এই ধরনের কোনো কিছু নাই। ঘরের থেকে বাইরে এসে তো বললাম যে কি ব্যাপার, আপনার তো 10 মিনিট লাগার কথা, এখন আসতেছে না, বলতো বাইরেই একটা কুকুর দেখছি, জন্য ঢুকে গেছে নিয়োগ করছে, আজকে বিকাল পর্যন্ত আর বাইরে অশুভ লক্ষণ। বাইরে কাকের ডাক শুনছে যে সে আজকে আর বাইরে হয়েছে। আর আল্লাহ বলেন লা ইউকাদ্দিমু ওয়া লা ইউআখার ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যেখানে মরণ আছে ওইখানে ওই সময় হবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। আল্লাহ, পুরো পৃথিবী আপনাকে বুঝাইতেছে যে করোনা ভাইরাস, প্রথমবারের করোনাতে কি কি হয়েছে না হয়েছে, করোনা লকডাউন শাটডাউন সবকিছু বন্ধ হওয়ার পরে রিপোর্টগুলো আসছে, রিপোর্ট দেখছেন না, কত শত কোটি টাকার বিজনেস কারবার তারা সেরে ফেলছে। দ্বিতীয়বার লকডাউন বাংলাদেশে যেটা দেওয়া হয়েছে 1 সপ্তাহ, ওটা শুধু হেফাজতের নেতাগুলোকে ধরার জন্য, শুধুমাত্র এদেরকে অ্যারেস্ট করার জন্য ধরছে, এদেরকে ধরা শেষ করোনা। মানে করোনা আপনার বাংলাদেশে আসার আগে ফোন করে আসছে যে আমি 1 সপ্তাহ থাকবো, তো উনিও 1 সপ্তাহ নিশ্চিত করোনা 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ একটা লকডাউন। এখন সোমবার থেকে করোনা, সোমবার থেকে এটা ওইটা, করোনা আসার আগে এদের ফোন দিচ্ছে। অদৃশ্যের ইলম একমাত্র কার? আল্লাহর আছে। কালকে কি হবে না, আর এই সামনের সেকেন্ডে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তারা যদি এত কিছু বলতে পারতো, তারা জানতো না ইরান যে হামলা করলো, এত অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু ব্যবহার করছে, ইরানের এক হামলায় পুরো বিশ্ব মানবতা জায়গা উঠছে সবাই, হ্যাঁ, ইসরায়েলের হাসপাতালের উপরে হামলা করছে, ঘুমন্ত অবস্থায় হামলা করছে, কত অমানবিক আচরণ। অথচ এই অমানবিক আচরণ একবার হয়েছে, আর এরা প্রতিদিন প্রতি রাত প্রতিটা মুহূর্তে অমানবিক আচরণ আমার ফিলিস্তিনের মুসলমান শিশু নারী সবার উপরে দেরার চেয়ে বেড়ে গেছে। পুরা পৃথিবীর সমস্ত মানবতা তখন ঘুমন্ত ছিল, কারো কোনো কথা নেই। ইরানের এক হামলা, আর এখন মুসলিম সুশীল কিছু আছে বলে যে ইরানের তো আকীদা ঠিক নেই, হবে এটা ইরানের আকীদা ঠিক নেই, ইরান যে কাজ করছে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর কাজ করতে পারে না। এতগুলো আরব কান্ট্রি, এতগুলো আরব শাসক মিলে কাজ করতে পারে না, যে কাজ ইরান বাড়ায় দিয়েছে। এবং ফতোয়া জানিয়েছে কি ইরানের আকীদা ঠিক নেই। ইরানের আকীদা ঠিক না থাকুন, ইরানের এরা শিয়া দল, শিয়া সুন্নির একটা মতবাদ আপনারা শুনছেন। মূল ফর্মটা হলো এদের শিয়া যেটা, এরা হযরত আলীকে নিয়ে একটু বাড়াবাড়ি করে, এতটাই বাড়াবাড়ি করে হযরত আবু বকর, ওমর, ওসমানকে গালাগালি, এবং তারা ক্ষেত্র বিশেষ একটা পর্যায়ে যায় এমনও বলে জিবরাইল ওহী নিয়ে রাসূলের আলীর কাছে আসার কথা ছিল, ভুলে ওই রাসূল মুহাম্মদের কাছে চলে গেছে, এমনও কিছু তাদের বলে। এদের 12টা দল আছে। ইসনা আশারিয়া নামে কওমি মাদ্রাসার পুরো গ্রন্থ যেগুলা ফিকহ, এগুলোর মধ্যে ইসনা আশারিয়া এই হেডলাইনে একটা আলোচনা আছে। ইসনা আশারিয়া মানে 12টা দল। এই শিয়াদের 12টা দলের মধ্যে একটা দলের ব্যাপারে সমস্ত আলেমরা একমত এরা কাফের, একটা দল। বাকি 11টা দলের ব্যাপারে কাফের কেউ ফতোয়া দেয় নাই, শুধুমাত্র বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বাহির, তাদের আকীদাগত তন্ত্র মানে কি কাফের না।
আকীদাগত দ্বন্দ্ব কি আমাদের মধ্যে নাই? আমাদের মধ্যে আছে। আকীদাগত মতভিন্নতা আশ্চর্য বিষয় সাহাবীদের ভিতর পর্যন্ত ছিল। সাহাবীদের ভিতরে এক একজন এক এক তরিকা, এক একজন এক এক পদ্ধতিতে পালন করছে। আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, তবে এখন করণীয় হলো সমস্ত মুসলমানরা এক হয়ে ইরানকে শক্তিশালী করা। কারণ ইরানের যে শত্রু আমাদের মুসলমানদেরও একই শত্রু। অনেক সময় শত্রু কি হয়? বন্ধু হয়। শত্রু কি হয়? বন্ধু। আমার যে শত্রু, আমি দেখতেছি আমার যে শত্রু, এই শত্রুর উপরে আক্রমণ করছে আমার আরেকজন শত্রু, তখন ওই শত্রু ওই আক্রমণের জায়গায় শুধু শত্রুর আক্রমণের জায়গা আমার বন্ধু, বাকি সব ক্ষেত্রে সে আমার শত্রু হতে পারে। এই জন্য করণীয়, পুরা পৃথিবী যেটা করতে পারে না, ইরান এটা করে দেখাইছে। এখন আর ওই আকীদার বিষয় নিয়ে তাকানোর সুযোগ নাই। এখন ফিলিস্তিন রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো ইরানকে সাহায্য করে শক্তিশালী করা। ইরান যেটা করছে এটা আমরা করতে পারি। বাজারে যাবেন, বাজারে গেছেন দোকানে, তো আপনি দোকান থেকে সবজি কিনবেন, যাই বলেন যে ভাই আপনি কি করেন? আমি জামাত ইসলাম করি। তো ভাই আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আরেক দোকানে গেছে, কি করেন? আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আরেক দোকানে আপনি কি করেন? আওয়ামী লীগ করি। আপনার থেকে তো সবজি কিনে যাবে না। আপনি ওখানে থেকে যাচাই বাছাই করতে গেছেন না সবজি কিনতে গেছেন? সবজি কিনতে গেছেন, সবজি কিনে চলে আসবেন, ওটা যা করবে এটাতে আপনি কি আসছেন? ওখানে দরকার ইসরায়েলকে শেষ করা। ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের মানচিত্র দখল করে আছে আজকে ১৭ বছর। এই অবৈধ এই জনগোষ্ঠীকে ফিলিস্তিন থেকে উৎখাত করা, এটা আমাদের করণীয়। এটা যেই করবে, কোনো কাফের রাষ্ট্র যদি করে, তখন সেই কাফের রাষ্ট্র আমার বন্ধু। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে বন্ধু, ওয়াল বারা মানে কাদের থেকে বন্ধুত্ব বিচ্ছিন্ন। ইসলামের স্বার্থে কখনো কখনো আপনার ইহুদি খ্রিস্টানদেরকে কাছে ডাকা হয়েছে। রাসূলের ইতিহাস থেকে এগুলো প্রমাণিত আছে। জানি না হুট করে কাফেরকে ডাকবো, কাফেরের সাথে আমার লিয়াজু হবে কতটুকু? যতটুকু আমার ইসলামের স্বার্থে। তবে মনের দিক থেকে তার উপর আমার কি থাকবে? আশিদ্দা ওয়ালাল কুফার, আমি তার উপরে কঠোর, তাকে আমি ঘৃণা করি। কিন্তু এখন আমার জনস্বার্থে, এখন আমার ইসলামের সাথে তাকে কি করতে হবে? কাছে ডাকতে হবে। ইরান তো কাফের না। ইরানের 11টা দলের মধ্যে একটা দল মিলে ইত্তেফাক কাফের, বাকি 11টার ব্যাপারে আমাদের ফতোয়া হলো উলামায়ে কেরাম বলছেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির, কাফের না। তাহলে এরা যে কাজটা করতেছে, যে কাজটা আমাদের করার প্রয়োজন ছিল, এটা তারা করতেছে। এখন আর ওই আকীদার বিষয়, এখন হচ্ছে ইরানকে শক্তিশালী করতে হবে। এটি হচ্ছে চূড়ান্ত কথা। আল্লাহ, তো প্রত্যেকটা মুসলমান বছরের শেষ হিসাব করবেন যে আখিরাত কতটুকু গোছাইলেন, আখিরাতের দিকে আপনি কতটুকু আগাইলেন। আল্লাহ, এখন আখিরাতের দিকে আগাইতে যায় দুইটা চ্যাপ্টার আছে যেটা গরিবের উপরে নাই, হজ এবং যাকাত। এবার হজ একটা মারাত্মক বিধান। আল্লাহ রাসূল যে বিধানের ব্যাপারে বলছে, যার উপর হজ ফরজ ছিল, মানলাম ইয়াহুজ্জা মান ওয়াজাদা সাআদা, যে ব্যক্তি সামর্থ্য ছিল হজ করার, বলাম ইয়াহুজ্জা, হজ করে নাই। আল্লাহ রাসূল বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কিচ্ছু যায় আসে না। এত বড় ধমকি, তাহলে ওই ইবাদতটার গুরুত্ব কত বেশি। এখন ওই ইবাদতটা করার জন্য সবাই উঠবে, আমরা সবাই চাই, আমাদের সবাই একটা দিলের তামান্না কি মরার আগে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ দান করুন। সবারই তো দিলের তামান্না। এবার কিছু আমল শোনেন, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন হজের সওয়াব দিবেন। عن ابي امامه رضي الله تعالى عنه قال من خرج من بيته متطوعا الى صلاه مكتوبه فاجره كاجر الحاج المحرم। প্রত্যেক ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয় নামাজ পড়ার জন্য, পবিত্র অবস্থায় বের হয় নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা তাকে ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, ইহরাম পরিহিত একজন হাজীর হজের সওয়াব দান করেন। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আনাস ইবনে মালিকের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা বা'দা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, নামাজ পড়ার পরে ওই জায়গায় বসে আছে, কিছু জিকির করছে অথবা কিছু জিকির শুনছে। এই যে বয়ান, এটা একটা কি জিকির। যিনি বয়ান করতেছেন উনি বয়ান জিকির করতেছেন, আর যারা বয়ান শুনতেছেন ওনারা জিকির শুনতেছেন। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, এরপরে মাত্র 2 রাকাত নামাজ পড়বে। ফজরের নামাজ পড়ে জায়গায় বসে থাকবে, যিনি আলোচনা করবে অথবা শুনবে, এরপরে সূর্য ওঠার পরে কি করবে? 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ রাসূল আনাস ইবনে মালিকের হাদিস, তিনি বলেন কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, একটা হজ একটা উমরা সব আল্লাহ তাআলা দান করবে। এখন এমনও হতে পারে নফল, এমনও হতে পারে অল্প। আনাস ইবনে মালিকের পরবর্তী রিওয়ায়াত উনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতান তাম্মাতান তাম্মা, একদম
পরিপূর্ণ 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 সওয়াব দান করবে। আপনি আসলে এত ছোট্ট একটা আমল আর এত বড় ফজিলত, ফজরের সময় না বুঝবেন এটা কি ছোট্ট আমল নাকি আমল। ফজরের নামাজে কয়জন আসে নামাজে? এই জুমার এই মুসল্লি করে বলে যে হুজুর আমরা তো বিভিন্ন জায়গা থেকে এসে আপনার এখানে জমা পড়ি, আমাদের বাড়িঘর তো এখানে না, এখানে আমরা সবাই ব্যবসায়ী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মসজিদে না কম হওয়ার কথা, অন্য মসজিদে তো পুরো জুমার মুসল্লি হওয়ার কথা, তো কোনো মসজিদে জুমার মুসল্লি হয় না। তার যা আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করছে তোমাদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি কি এক হয়? তো বলে যে না এখনো এক হয় না। তো বলে যে আমার সময় আরেকটু বাকি আছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সমস্ত মুসলমান তারুণ্যের মধ্যে আল্লাহ তাআলা এক চেতনা দিয়ে দিবে যে তাদের দ্বীন শরীয়ত সর্বোত্তম সর্বাগ্রে থাকবে, তারা দ্বীন শরীয়তের জন্য নিজের জান উৎসর্গ করতে পারবে। যারা দ্বীন শরীয়তের জন্য, দ্বীন ইসলামের জন্য জান উৎসর্গ করতে পারে, জান উৎসর্গ করার জন্য প্রস্তুত, তাদের জন্য ফজরের নামাজ কোনো বিষয়ই না। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। নামাজ যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া বাকিদের সবার জন্য নামাজ অনেক ভার, অনেক ভারী, আসলেই ভারী, ফজরের সময় বোঝা যায়। আল্লাহ এই খাতগুলো তৈরি করেন আর প্রত্যেকটা খাতের মধ্যে দেখেন আপনার যে অবদানটা থাকার কথা, আপনার অবদানগুলো কতটুকু আছে, নামাজে কতটুকু, রোজায় কতটুকু, হজে কতটুকু, যাকাতে কতটুকু, জিহাদে কতটুকু, সবগুলো খাতের মধ্যে দেখেন। জিহাদ করা তো সম্ভব নয়। রাসূলের এক হাদিস, আল্লাহ রাসূল বলেন যায়েদ ইবনে খালিদ আল-জুহানি থেকে, মান জাকাযা গাজিয়ান আও জাকাযা আজান আও খালাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমা কানা লাহু মিসলা উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাবিসা মিন উজুরিহিম শাইআন। যে ব্যক্তি কোনো যোদ্ধাকে তার সামানা তৈরি করে দিবে, কোন মুজাহিদকে তার সামানা তৈরি করে দিবে, কোন হাজীকে যাওয়ার পথে তার কিছু পাথেও জোগাড় করে দিবে, অথবা কোন রোজাদার ইফতার করাবে। আল্লাহ রাসূল বলেন ওই রোজাদাতা রোজা রেখে যে সওয়াব কামাইছে, ওই হাজী হজ করে যে সওয়াব কামাবে, ওই যোদ্ধা মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াব কামাবে, এই লোকটা শুধুমাত্র তৈয়ার করে দিছে অথবা তার সাথে একটু ছিল সঙ্গ দিছে, এই সঙ্গ এই তৈয়ার করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সমপরিমাণ সওয়াব তাকেও দান করবে। এবার আপনি মিলিয়ে দেখেন কতগুলো কাজ আপনার দ্বারা হয়েছে, সবগুলো কাজ। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকের অধীনস্থদের সম্পর্কে হিসাব দিতে হবে। এবার বছরের শেষ হিসাব মিলান যে আপনার অধীনস্থগুলা এখন কি আপনার নিয়ন্ত্রণের ভিতরে আছে না নিয়ন্ত্রণের বাহিরে। আপনার ছেলে আপনার কথা শুনে, আপনি দলের নেতা, আপনার কর্মীরা আপনার কথা শুনে, সবকিছু মিলান, হিসাব মিলান। যেই দেশে আছেন, যেই দেশের সবকিছু আপনি ভোগ করতেছেন, ওই দেশের জন্য আপনি কতটুকু কাজ করছেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা হাদিস না, অনেকে এটা হাদিস বলে যে দেশের ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ। এটা হাদিস না, তবে এই কথাটা বাস্তব। যার গুণ গাইছেন তার গুণ গাইতে হবে। দেশের ভিতরে আছেন, দেশের সমস্ত কিছু আপনার কাছে আমানত, প্রত্যেকটা জিনিস আপনার কাছে আমানত। এই দেশের যে রাস্তা আছে, দেশের যে সামগ্রিক বস্তুগুলো আছে, এগুলো শুধু প্রশাসন পাহারা দিবে বিষয়টা এমন না, এগুলো আপনাকেও দেখাশোনা করতে হবে। বাড়িতে দারোয়ান রাখেন না, দারোয়ান রেখে কি সব কিছু দারোয়ানের হাতে ছেড়ে দেন না, নিজেও পর্যবেক্ষণ করেন। ওই বাড়িটা যেমন আপনার, এই দেশটাও আপনার। ওই বাড়ির প্রতিটা খুঁটিনাটি বিষয় যেমন আপনার কাছে জবাবদিহি করতে হয়, এই দেশটাও যেদিন আপনি আপনার মনে করবেন, সেদিন আপনার মধ্যে একটা চিন্তা, এই একটা বোধ কাজ করবে যে আমার দেশের বিষয় আমি কেন জানবো না, আমি অবশ্যই জানার অধিকার রাখি। আমার বাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আমার দারোয়ান আমার বাড়ির ভিতরে যে কোনো একটা কাজ করতে, যে কোনো একটা কাজ করতে আমার অনুমতি নিতে হয়। কারণ কি, তার বেতনটা কে চালাইতেছে, আমি চালাইতেছি। আমার রাষ্ট্র, আমার ইনকামের ট্যাক্স দিয়া আমার প্রশাসন চলতেছে, এই প্রশাসন কোথায় কি কাজ করতেছে না করতেছে, এটা জবাবদিহি আমাকেও দিতে হবে। এই চিন্তা চেতনা আপনার মধ্যে যেদিন আসবে, সেদিন বুঝবেন আপনার মধ্যে দেশপ্রেম বলতে কিছু একটা জিনিস আছে। আমরা গেছি বর্ডারে, এই বন্যার গতকালকের ঘটনা, বর্ডারের চিত্র দেখে আসলাম যে কি পরিমাণ কাজ হয়েছে না হয়েছে। একটা দল গঠন করতে 100 কোটি টাকার প্রয়োজন হয়, একটা দল গঠন করতে 100 কোটি টাকা প্রয়োজন। ব্যাংক প্রতিষ্ঠা করতে 500 কোটি মিনিমাম মনে হয়, 500 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আপনার থাকতে হবে। একটা দল গঠন করার জন্য কত 100 কোটি টাকা প্রয়োজন হয়। এমন দল, নতুন নতুন দল আবির্ভাব করতেছে, এনসিপি, এটা ওটা, কতগুলো দল আসতেছে। টাকার উৎস কোথায়? এই টাকাগুলোর উৎস কোথায়? ফান্ডিংটা কোথা থেকে হইতেছে? আমার এই বেড়িবাজার নির্মাণ করার জন্য 100 কোটি টাকা উঠানো হয়েছে, এই টাকাগুলো কোথায়? জবাবদিহিতা কোথায়? এই টাকাগুলো জবাব কে দিবে? সবাই প্রস্তুত আছে, বন্যার পানি আসুক, চিরা আর মনে নিয়ে আমরা তাদের প্রাণ দিয়ে আসবো। মসজিদে আমাকে বসার নাই, আমি জোর করবো মসজিদে এসে বললাম যে আমি ক্ষতি, আমাকে ক্ষতি মানতে হবে, জোর করে বসে গেছি। তো বসে গেছি, আপনারাও আলোচনা শুনতেছেন। ফলাফল কি? ফলাফল হলো এই মসজিদের যদি কোনো ক্ষতি হয়, রেভিলিটি কার্ড নিতে হবে, আমাকে নিতে হবে। রেভিলিটি কার্ড নিতে হবে, আমাকে নিতে হবে।
দেশের প্রশাসনিক দায়িত্ব আপনার বসা বাধ্যতামূলক নয়। আপনি না থাকলেও দেশ চলবে। দেশ চলে নেই জুলাই বিপ্লবের পর 8 মাস, দেশ কি চলে নেই? কিন্তু আপনার প্রশাসনিক জায়গায় যখন জোরবিরা বসছেন, প্রত্যেকটা সেক্টরে যখন আপনার লোকগুলো বসাইছেন, তো মনে রাখবেন এই যত জায়গায় যত সমস্যা হবে, যত জায়গায় যত ঘাটতি থাকবে, সব কিছু রেশ আপনাকে এবং আপনার দলকে টানতে হবে। বুঝলেন এই কথা? এখানে বসা কি আমার উপরে জরুরি না, কিন্তু আমি যখন বসছি এই মসজিদের খুঁটিনাটি সব বিষয় আমার দেশের বিভিন্ন সেক্টরে প্রশাসন চলতেছে না, প্রশাসনিক কাজগুলো কি বন্ধ আছে? চলতেছে। ওখানে বসা কি আবশ্যক? আবশ্যক নয়, কিন্তু জোরপূর্বক যখন বসছেন তখন ওই জায়গার ওই সিস্টেমের যতগুলো ঘাটতি ঘটনা দেখা দিবে, সবকিছু দায়ভার কাকে নিতে হবে? আপনাকে নিতে হবে। এই বেড়িবাঁধটা যে নির্মাণ হলো না, এই টাকাগুলা মূল জায়গায় যেখানে আমাদের জন্য বাজেট, আমাদের জন্য আমাদের টাকা বরাদ্দ করা আছে, আমরা কি ভিক্ষা চাইতেছি ওদের কাছে? আমাদের টাকাটা দিয়ে আমাদের বাদ নির্মাণ করে দেয়, এটাকে আমরা ভিক্ষা চাইতেছি? ভিক্ষা না। আর এই যে ত্রাণ যেগুলো দিয়েছি, এগুলো জনগণের টাকা থেকে ত্রাণ আসছে, কোনো প্রশাসনিকভাবে কোনো ত্রাণ ফেরিতে পৌঁছানো হয়নি। তাহলে আমার টাকাগুলো আমার কাছে আসতেছে না। মনে রাখবেন, বাংলাদেশের সিদ্ধান্ত যতদিন বাংলাদেশের ভিতরে হবে, ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা আভাস পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত দেশে কি হবে না হবে, যতদিন পর্যন্ত বাহিনী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, মনে রাখবেন ওই আমেরিকা, ওই দিল্লি, ওই ইন্ডিয়ার দাসত্ব থেকে কোনোদিন আপনারা জয়লাভ করতে পারবেন না। যতদিন পর্যন্ত দেশের সিদ্ধান্ত দেশে হবে, ততদিন পর্যন্ত একটা আভাস পাওয়া যায় দেশের মানুষের সাথেই সিদ্ধান্ত নেওয়া হইতেছে, অবশ্যই দেশের কল্যাণ হবে। কিন্তু দেশের বাহির থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হবে, ওইটা কখনোই আমার দেশের জন্য। ইন্ডিয়ার দাসত্ব থেকে বেরিয়ে যায় যদি আমেরিকার দাসত্বে ঢোকেন, তো এটা কি সহজ না কঠিন? সবাই সবাই জায়গা থেকে কথা বলতে পারে, আমরা আমাদের জায়গা থেকে ইসলামের কথাটা তুলে ধরব। আমাদের জায়গা থেকে ইসলামের কথা বলতে আমরা হীনমন্যতায় ভুগি। আর ইসলামের কথা বলে কে কি বলবে না বলবে না। আমি ইসলামের কথা বলার জন্য, আমি দেশের পক্ষে ভারতের বিপক্ষে কথা বলার জন্য আপনি যদি বলেন আমি জামাত, তো আমি জামাত। আমি ইসলামের কথা বলার জন্য ইসলামের পক্ষে কথা বলি, নাস্তিকের বিপক্ষে কথা বলি। আপনি যদি বলেন আমি হেফাজত, তো আমি হেফাজত। আমি আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকি। আপনি যদি বলেন আমি তাবলীগ, তো আমি তাবলীগ। আমি বলি তোমার জীবনে চলতে গেলে বুজুর্গদের সোহবত রাখবে, বুজুর্গদের সান্নিধ্যে যাইতে হবে। এই বক্তব্যের জন্য আপনি যদি বলেন আমি চরমনাই, তো আমি চরমনাই। তবে আমার পরিচয় আমার কাছ থেকে শোনেন, আমি ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তান যারা, আমাদের আকাবের আসলাফ যারা পরিপূর্ণ ইসলামটাকে ধারণ করছেন, ইসলামকে যেভাবে তারা ডিফেন্স করছেন, একইভাবে তারা দেশের জন্য নিজের জাতীয় বিসর্জন দিয়েছেন। আমি ওই সমস্ত আকাবের আসলাফদের অনুসরণ করি। আমি ওলামায়ে দেওবন্দের হোসেন আহমদ মাদানীকে অনুসরণ করি। আমি ওলামায়ে দেওবন্দের কাসেম নানুতুবিকে অনুসরণ করি। আমি ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি বইলা ওই কালেকশন করি না, হাত পাইটা দিছি ভাই আমি দেওবন্দের উত্তরসূরি, দেওবন্দের না। আমার দেওবন্দ আমাকে এটা শিখায় নেই। আমার দেওবন্দ শিখাইছে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নামছে, হোসেন আহমদ মাদানী ফতোয়া দিয়েছেন যে এই মুহূর্তে ইংরেজের অধীনে কোনো মুসলমানের জন্য চাকরি করা জায়েজ নয়। সাথে সাথে ইংরেজ প্রশাসন পরোয়ানা নামে জারি করছে, ওয়ারেন্ট জারি করছে, হোসেন আহমদ মাদানীকে যেখানে পাওয়া হবে সেখানে ক্রস ফায়ার করা হবে। আমার আগামী রাস্তা, আমার গর্ব, আমার সূর্য সন্তান, উনি স্টেজে ওইটা বলছেন ভাই হোসেন আহমদ মাদানী হো, अगर हिम्मत है तो গুলি চালা কে দেখ। আমি হোসেন আহমদ মাদানী, তোদের যদি সাহস থাকে তো গুলি চালায় দেখ। সমস্ত ব্রিটিশদের গুলি তাক করা ছিল, কিন্তু গুলি চালানোর সাহস পায়নি। আমার সূর্য সন্তান কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, দারুল দেওবন্দ তিনি প্রতিষ্ঠা করছেন, যার হাতের উপর দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যাকে স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল এসে দেখাইছেন এই দাগ দিয়ে গেলাম, এই দাগের মধ্যে তুমি দারুল দেওবন্দ করো। উনি 6 মাস দারুল দেওবন্দের সবক পড়াইছেন, 6 মাস সামরিক ঘাঁটির সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি তাদের পূর্বসূরি, আমি তাদের উত্তরসূরি। আমি আমার শরীরে, আমার ধমনীতে তাদের রক্ত আছে। আমি ইসলামের জন্য যেমন দাঁড়ায় যাব, আমি আমার দেশ রক্ষার জন্য দাঁড়ায় যাব। আমি দুটোটাকে সমানভাবে দেখি। এই জন্য বলছে হকুল ওয়াতানি মিনাল ঈমান, এটা হাদিস নয়, তবে এটাকে মাইনাস করে ইসলাম রচনা করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের গাইডলাইনগুলো মেনে চলো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমল করো, ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। সবাই সবাই কথা বলতে পারলে আমি আমার ইসলামের কথা বলতে পারবো না কেন? আমরা গণতন্ত্রের এখন যে বিশ্বিক একটা পরিবেশ চলতেছে, এই গণতন্ত্র কি ইসলামের মোকাবেলা তার পারে না? আমরা বলি যে এখানে গণতন্ত্রের চর্চা হতেছে রাত দিন 24 ঘন্টা, যেটাকে রোল মডেল মানা হইতেছে, আব্রাহাম লিঙ্কনের জন্মভূমিতে যেটাকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, ওই গণতন্ত্রকে তুমি ইসলামের সাথে মিলায় দেখো। ইসলামের প্রতিটা বিধান চূড়ান্ত এবং প্রতিটা বিধান আমরা এই জন্যই মানি। সুন্নত কেন মানে? সুন্নত আমরা এই জন্যই মানি যে এই কাজের সবচেয়ে সুন্দর পদ্ধতি, এটা সুন্নতের বিকল্প কিছুই হতে পারে না।
আমরা বলি পানি পয়সা খাও, পয়সা খাওয়াটা সুন্নত। সুন্নত কেন মানি? আজকে আধুনিক ডাক্তার 1446 বছর পরে এসব প্রেসক্রিপশন লিখতেছে প্রতিটা মানুষ যেন পয়সা পানি পান করে, দাঁড়ায় পানি পান করলে তার কিডনিতে সমস্যা হবে। করোনা ভাইরাস সে বলে প্রতিদিন আপনি কি করেন? মিনিমাম 4 থেকে 5 বার হাত ধোন। রাসূল 1446 বছর আগে আপনাকে শিক্ষা দিয়ে গেছে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করো। কিসের করোনা ভাইরাস? কিসের? ইসলাম বলতেছে করোনা ভাইরাস বলতে কিছু নাই। এই সমস্ত তন্ত্রমন্ত্র মানুষের মাইন্ড, মানুষকে এদিক থেকে ওইদিকে একটু ডাইভার্ট করবে। এই এতটুকুর জন্য করোনা ভাইরাস আসতেছে, সংবাদ সবকিছু বন্ধ থাকবে। কেন? মসজিদে এখন সবাই স্বীকৃতি দিবে রাসূল যেটা বলছে এই সত্য, বাইরে যাওয়ার পরে তো ওই কথাগুলোই মানবে। সারা রাত স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, সকালে যায় 2 জন বাসের 2 সিটে, এটার নাম হচ্ছে করোনা। ভ্যাকসিনের নাম দিয়ে কত কোটি কোটি টাকার ব্যবসা করছে। ভ্যাকসিনের মধ্যে কি ছিল? ইন্ডিয়া থেকে যেটা আসছে শুধু পানি ছিল, আর কিছু ছিল না। আল্লাহু আকবার। ইসলাম উপরে থাকবে। আমার প্রথম পরিচয় কি? আমার প্রথম পরিচয় কি? মুসলমান। দ্বিতীয় পরিচয় আমি বাঙালি। আমার প্রথম ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তারপর দেশ হেফাজত করতে হবে। আর এখানে মজার বিষয়, আমরা আগেও বলছি, মনে রাখবেন, যেটা ইসলামের শত্রু ওটা আপনার দেশেরও শত্রু। যেটা ইসলামের শত্রু ওটা আপনার দেশেরও শত্রু। এই জন্য সবাই মিলা, যদি আপনারও উদ্দেশ্য হয় দেশ হেফাজত করা, আমারও উদ্দেশ্য হয় দেশ হেফাজত করা, আপনার গণতন্ত্রের প্রত্যেকটা তন্ত্র, প্রত্যেকটা ফর্মুলাকে আমি চ্যালেঞ্জ করবো। ওইটার বিপরীত ইসলাম যে ফর্মুলা দিছে, পারলে এটার সাথে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাহলে আমার ইসলাম ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, উই আর এ লস সেলার। ইসলাম এটা একটা ভালো, একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, কিন্তু ইসলামে আমরা যে এটাকে উপস্থাপন করব, আমরা উপস্থাপক হিসেবে আমরা কি দুর্বল, আমরা বাজে। কিন্তু গণতন্ত্র, ডেমোক্রেসি এটা একটা বস্তা পচা জিনিস, কিন্তু এটাকে মানুষ কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতেছে। আর পুরো পৃথিবীর মানুষ ইসলামের মতো একটা সুন্দর একটা বিধানকে ছেড়ে দিয়ে ওই গণতন্ত্রের বস্তা পচা জিনিসটাকে গ্রহণ করতেছে। কেন? ওই যে তাদের সেলারগুলো কি বেস্ট। এই জন্য ইসলামকে আগে নিজে বুঝেন, তারপর ইসলামটাকে প্রেজেন্টেশন করেন মানুষের সামনে। ইসলামের প্রতি মানুষকে ডাকতে হবে না, সাহাবায়ে কেরামের চলা দেখেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, দাওয়াত দিতে হয়নি। আপনি মুসলমান, আপনি মুসলমানের মতো চলেন, তো বিধর্মী আপনাকে দিতে মুসলমান হবে, দাওয়াতও দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে। যারা কবলা জুমা চালাকে শুনতে পারেন,